ঠাকুমা দিদার এক রেসিপি আজকে আমরা নিয়ে চলে আসলাম, কুমড়ো পাতা আর মাছের ডিমের পাতুড়ি। তো বন্ধুরা, তোমরাও যদি এই পাতুড়ি খেতে চাও তাহলে ভিডিওটাকে আমাদের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর খুব ভালো থাকো। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো এই রেসিপিটা অনেকই পুরনো দিনের রেসিপি হচ্ছে। তো আজকে আমরা এই যে আমাদের ছাদেতে কত কুমড়ো পাতা হয়েছে, এই কুমড়ো পাতা আর মাছের ডিম দিয়ে আমরা পাতুড়ি রান্না করব। এই পুরনো দিনের হারিয়ে যাওয়া রেসিপিগুলো যদি আমরা মাঝে মাঝে করতে থাকি তাহলে পরবর্তীকালে আমাদের বাচ্চারাও এই রেসিপিগুলো মনে রাখবে আর তৈরি করবে। তাহলে তোমরা বন্ধুরা দেখতে থাকো। এখানে আমরা অনেকগুলো কুমড়ো পাতা তুলে নিয়েছি। এই যে দেখো, এইভাবে এই কুমড়ো পাতাগুলো নিয়েছি। চলো প্রথমে এই কুমড়ো পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এখানে একটা জায়গায় রেখে এতে একটুখানি জল দিয়েছি। জল দিয়ে আর এই কুমড়ো পাতাগুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা ভাপিয়ে নেব পাতাগুলো। উল্টে পাল্টে একবার এইভাবে আমরা ভাপিয়ে নিচ্ছি পাতাগুলোকে হালকা ভাপিয়ে নিলে তোমার পাতাগুলো মুড়লে তখন আর কি ভাঙবে বা ছিঁড়বে না। তো যার কারণে বেশ আমি এই পাতাগুলোকে একটু হালকা ভাপিয়ে নিচ্ছি। এগুলো বাড়িরই কুমড়ো পাতা। এখানে কুমড়ো পাতাগুলো আমাদের বেশ নরম হয়ে গেছে। এই যে দেখো, এইভাবে কুমড়ো পাতাগুলো নরম হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর কুমড়ো পাতাগুলোকে ছেঁকে নিচ্ছি। আর এই দিকে দেখো, মাছের ডিম আমরা বেশ এতটা নিয়ে নিয়েছি। তো আজকে কুমড়ো পাতা দিয়ে মাছের ডিমের পাতুড়ি তৈরি করব। তো ওই যে এখানে ডিমটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। কুমড়ো পাতা দিয়ে মাছের ডিমের পাতুড়ি কিন্তু খেতে খুবই সুন্দর হয়। কুমড়ো পাতাগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে। এই যে ছেঁকে তুলে নিয়েছি। আর এই যে দেখো কতটা নরম হয়ে গেছে, আর ভাঙবার একদম ভয় থাকবে না এইভাবে তোমরা যদি একটুখানি কুমড়ো পাতাটাকে ভাপিয়ে নাও। তো চলো এবার ওইদিকে আমরা মাছের ডিমটা মাখিয়ে নিচ্ছি যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে। জায়গা নিয়ে নিলাম, এতে এবার আমরা বেসন দিয়ে দিচ্ছি। ছোট চামচের 2 চামচ বেসন দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার এতে আমরা দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচানো, আর তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে ধনে পাতা। আর এই যে বেটে রাখা একটা মশলা আছে, এই বেটে রাখা মশলাটাকে আমরা এতে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম আমরা হলদি পাউডার, আর দিয়ে দিচ্ছি মাছের ডিম। এবার এটাকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নেব। পাতুড়ি কাকে কাকে পছন্দ আছে বলে, পাতুড়ি তো প্রায় সবারই খুবই একটা পছন্দের খাবার। তো এই মাছের ডিমের পাতুড়িটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো এইখানে দেখো, মাছের ডিমটাকে আমরা পেঁয়াজ লঙ্কা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যত ভালোভাবে ফেটাবে মাখাবে তত কিন্তু ভালো হবে। কিন্তু এই যে দেখো, পুরো মাখানো হয়ে গেছে আমাদের। এবার এই যে দেখো, তো মাছের ডিমের পাতুড়ি বানাবার জন্য প্রথমে এই যে আমি একটা থালা নিয়ে নিচ্ছি। এই থালাটার উপরে এই যে হালকা ভাপিয়ে রাখা কুমড়ো পাতাটা নিয়ে নিলাম। আর এই তার সাথে এই যে মাখিয়ে রাখা মাছের ডিমটা 1 চামচ এই মাঝখানটাতে দিয়ে দিচ্ছি। আর এই পাতাগুলোকে আমরা এইভাবে ঠিক একটু মুড়িয়ে নিচ্ছি। যেইভাবে তোমরা পাতুড়ি করো, কিন্তু এই শেষের পাতাটায় যদি তোমরা একটুখানি হালকা এরকম একটুখানি বেসন এইভাবে দিয়ে আর একটু মুড়ে দিলে আর কি খোলার একদম ভয় থাকবে না। তো দেখো, পাতুড়িটা আমাদের খুব সুন্দর হয়ে গেছে। তো একইভাবে দেখো আরেকটা আমি করে দেখাচ্ছি। এই যে এই পাতাটা বিছিয়ে দিয়ে এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম মাছের ডিমটা। এই যে প্রথমে একটু পাতাটাকে এইভাবে মুড়ে নিলাম,
তারপরে এবার এইভাবে একটু মুড়ে নিচ্ছি, তারপরে একটু এইভাবে মুড়ে নাও, আর এই লাস্টে একটুখানি ওই হালকা বেসন দিয়ে দিলাম, বেসন দিয়ে আর এই পাতাটাকে এইভাবে মুড়ে দিলাম। তো দেখো আমাদের একদম পাতুরি একদম রেডি হয়ে গেছে। এই যে দেখছো মুড়াটাও খুব সুন্দর হয়েছে। তো এখানে মাছের ডিমের পাতুরিগুলো আমাদের একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখো খুব সুন্দরভাবে মোড়া হয়ে গেছে। এবার চলো এবারে পাতুরিগুলো আমরা রান্না করে নিই। আমরা একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আর এর মধ্যে কিছুটা তেল দিয়েছি। তেলটা আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই একে একে করে এই সব কুমড়ো পাতার পাতুরিগুলোকে আমরা এর মধ্যে দিয়েছি। খুবই সহজ আর কিন্তু খেতে খুবই ভালো আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো কুমড়ো পাতার মাছের ডিমের পাতুরি এবার আমরা একটু পাল্টে দিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা দিয়ে আর একটু ভাজা করে নিচ্ছি। এই যে দেখো আরেকবার আমরা একটু এটা ঢাকা দিয়ে দিচ্ছি, আর একবার ঢাকা দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো এখানে কুমড়ো পাতায় মাছের ডিমের পাতুরি একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দুই পিঠটাই খুব সুন্দরভাবে হয়ে গেছে। ঠিক একইভাবে বন্ধুরা আমরা ওই বাকি পাতুরিগুলোকেও এইভাবে করে নিচ্ছি। তো কার কার পাতুরির ভিডিওটা ভালো লাগলো তোমরা একটু নিশ্চয়ই কমেন্ট করে বলবে। কিন্তু ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ, খুবই ভালো, খুব টেস্টি। তোমরা একবার খেয়ে দেখবে এইভাবে মাছের ডিমের পাতুরি, খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর খেতে কিন্তু খুব টেস্টি লাগবে। বাকি পাতুরিগুলো আমরা এই একইভাবে করে নিচ্ছি। আর তোমাদেরকে তো পুরো পাতুরির ভিডিওগুলো দেখাতে পারবো না, কেন কি এই এক ধার থেকে হচ্ছে আর সবাই এক ধার থেকে খেয়ে নিচ্ছে, তো সবগুলো তো দেখাতে পারবো না। তো যাই হোক, বন্ধুরা তোমাদেরকে যদি এই পাতুরির ভিডিওটা ভালো লাগে তো তোমরা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবে। কুমড়ো পাতায় মাছের ডিমের পাতুরি।